ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ সিংহ রাশির জাতক জাতিকাদের পূর্বজন্মের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আমি কমল শাস্ত্রী, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি। এর অধিপতি হচ্ছে রবি, যা আত্মা, ভাইটাল এনার্জি, জীবনী শক্তির কারক এবং অগ্নিতত্ত্বের অস্থির রাশি এই সিংহ রাশি। পূর্বজন্মের সঞ্চিত কর্মফল এবং আত্মার বিশেষ কিছু শিক্ষা পূর্ণ করার উদ্দেশ্যেই একজন মানুষ সিংহ রাশিতে জন্ম হয়। পূর্বজন্মে আপনি হয়তো কোনো উচ্চ পদে ছিলেন বা উচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, তাই এই জন্মে সমাজকে সঠিক পথ দেখানো এবং সঠিক নেতৃত্ব দেওয়ার অসমাপ্ত দায়িত্ব নিয়ে আপনার আত্মার জন্ম হয়েছে। পূর্বজন্মে আপনার মধ্যে তীব্র আত্মসম্মান বা কিছুটা অহংকার ছিল। এই জন্মে আত্মা শিখতে এসেছে কিভাবে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ রেখে মনকে উদার করা যায়। সিংহ রাশি চক্রের পঞ্চম ভাব বোঝায়, যা পূর্বজন্মের পূর্ণফল প্রকাশের স্থান। পূর্বজন্মের বিশেষ কোনো দান, ধর্মীয় কাজ বা সততার কারণে এই জন্মে ঈশ্বর আপনাকে একটি উজ্জ্বল এবং প্রভাবশালী ব্যক্তিত্বের উপহার কিন্তু দিয়েছেন। পূর্বজন্মে আপনার কর্মফল ভালো হয়ে থাকলে সমাজের মানুষ আপনাকে সহজে অবহেলা করতে পারবে না। জন্মগতভাবেই আপনার মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা ও রাজকীয় গাম্ভীর্য থাকবে এবং সত্যের পথে চলা আপনার পূর্বজন্মের সুকর্মের বড় লক্ষণ। নতুন কোনো সৃষ্টি বা ক্রিয়েটিভ কাজের মাধ্যমে আপনি সমাজে নাম ও খ্যাতি অর্জন কিন্তু করতে পারবেন। সিংহ রাশির অধিপতি গ্রহই হলো সূর্য হওয়ার জন্য পূর্বজন্মে পিতা বা গুরুজনের প্রতি দায়িত্ব পালনের অবহেলা যদি থাকলে এই জন্মে পিতার সাথে মতের অমিল হয়, পিতার স্বাস্থ্য খারাপ থাকে অথবা পিতার থেকে দূরত্ব তৈরি কিন্তু হয়ে থাকে। যখনই আপনার মধ্যে আমি সব এই ভাবটি আপনার মধ্যে আসবে, তখন থেকেই আপনার ভাগ্য খারাপ হতে কিন্তু শুরু করবে। এটাই পূর্বজন্মের কর্মের একটি পরীক্ষা। আপনি যদি পূর্বজন্মে শারীরিক শক্তির অপব্যবহার করে থাকেন, তার ফলে এই জন্মে সিংহ রাশির জাতকদের বিশেষ করে হার্টের দুর্বলতা, চোখের সমস্যা, মেরুদণ্ডের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। বর্তমানে সিংহ রাশির জীবনে সবচেয়ে বড় রহস্য হলো তাদের বাইরে সিংহের মতো গর্জন থাকলেও ভেতরে এক নিষ্পাপ শিশুর মতো নরম মনের কিন্তু লুকিয়ে থাকে। আপনাদের বাইরে থেকে যতটা কঠোর আত্মবিশ্বাসী মনে হয়, ভেতরে ঠিক ততটাই একা এবং আবেগী। সিংহ রাশিকে সবাই ভিড়ের মাঝে দেখতে অভ্যস্ত, কিন্তু রহস্য হলো তারা যখন একা থাকে তখন এক চরম শূন্যতা অনুভব করে থাকে। জাতক সবাইকে আলো দিল, নিজেদের মনের অন্ধকার দূর করার মতো কাউকে তারা সহজে কিন্তু খুঁজে পায় না। সিংহ রাশির জাতকরা সম্পর্কের ক্ষেত্রে ভীষণ বিশ্বস্ত, কিন্তু আপনাদের জীবনের রহস্য হলো প্রায় ভুল মানুষের প্রেমে পড়ে বা ভুল বন্ধুকে বিশ্বাস করে, তাই
নিজের বড় ক্ষতি কিন্তু করে ফেলেন। আপনার অহংকার অনেক বেশি হলেও আপনার মনের গভীরের সত্তাটি সব সময় মানুষের মুখে নিজের প্রশংসা শুনতে চায়। কেউ যদি আপনার কাজের একটু প্রশংসা করলেই আপনি তার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত হয়ে যান। কেউ যদি আপনার আত্মসম্মানে আঘাত করলে আপনি বাইরে শান্ত থাকলেও ভেতরে ভিতরে খুঁজতে থাকেন, সুযোগ বুঝে তাকে বুঝিয়ে দেন যে সিংহ রাশির লেজে বা সিংহের লেজে পা দিলে কি পরিণতি হয়। আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন, চাকরি হোক বা ব্যবসায়ী হোক। আপনি সবসময় বসের মতো শীর্ষ পদে থাকতে কিন্তু পছন্দ করেন। আপনার দাম্পত্য জীবনে সামান্য ইগো ও অহংকারের লড়াই কিন্তু চলতে পারে। আপনি যদি সঙ্গীকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান বা চেষ্টা করে থাকেন তবে আপনার জেদকে কমাতেই কিন্তু হবে। সমাজে আপনার মান সম্মান এবং প্রতিপত্তি সবসময় বজায় কিন্তু থাকবে, তবে আপনার চাটুকার বা তৈল মদ্যনকারী বন্ধুদের থেকে আপনি কিন্তু সাবধান থাকা উচিত, কারণ তারা আপনার প্রশংসা করে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। সিংহরাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবেই রাজকীয়, উদার ও স্পষ্টবাদী হন এবং মনের মধ্যে কোনো প্যাঁচ কিন্তু রাখেন না বলে অন্যদের সহজে বিশ্বাস করে ফেলেন। আর এই কারণেই সরলতার সুযোগ নিয়ে শত্রুতা কিন্তু আপনাকে করে থাকে। সিংহরাশির জাতকগণ নিজের প্রশংসা শুনতে বেশি পছন্দ করে, তাই সুযোগ গোপন শত্রু নিয়ে মুখে আপনার প্রশংসা করবে, আপনাকে উপরে তুলবে এবং আপনার আড়ালে আপনার নামে উৎসাহ কিন্তু ছড়াবে। সিংহ রাশির পঞ্চম ভাব হচ্ছে ধনুরাশি, যা পূর্বপূর্ণ শক্তিশালী হলেও রাশিচক্রের ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু ভাব, যা মকর রাশি হওয়ার জন্য পরিবারের সদস্য বা দূর সম্পর্কের আত্মীয় গোপনে আপনার ক্ষতির চেষ্টা কিন্তু করবে। বিশেষ করে আপনার সম্পত্তি বা আর্থিক উন্নতি দেখে তারা হিংসা করে, তবে আপনার শত্রুরা আপনার কাছে কিন্তু দাঁড়াতে পারবে না এবং আবেগের বশে কোনো গোপন কথা বা পরিকল্পনার কথা কারো কাছে না বললে আপনার কিন্তু ভালো। আপনার ভেতরে অহংকারকে সরিয়ে রেখে উদারতাকে সামনে আনলে আপনি জীবনে অপরাজেয় হয়ে উঠবেন। যখনই আপনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করবেন আপনার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবেই। আমি বারবার একটা কথাই কিন্তু বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার কথা, কারণ শনিদেব হচ্ছে কলি যুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত ভাগ্য বিধাতা। শনিদেবকেই কর্মফল প্রদান, দণ্ডদান, ন্যস্তভার করে রেখেছে এবং আমাদের চারটি যুগ রয়েছে, চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। তাই এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যখন জপ করবেন এবং গীতার যে কোনো একটি শ্লোক যদি পাঠ করার চেষ্টা করেন এবং যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত নিয়ে যদি একটু আলোচনা করেন, শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবেই, আপনার জীবনটা কিন্তু বদলে দিতে পারে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে জীবনটা পাল্টে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।
যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।